বন্ধুরা, তোমরা অনেক গল্প শুনেছ, কিন্তু আজ যে গল্প আমি তোমাদের শোনাতে চলেছি তা কিছুটা আলাদা এবং অনন্য। এটি একটি মেয়ে আর একটি সাপের মধ্যে গড়ে ওঠা এমন একটি সম্পর্কের গল্প যা কেউ বুঝতে পারত না। তুমি কি কখনো শুনেছ যে কোনো মেয়ে একটি সাপের সঙ্গে বিয়ে করেছে? কিন্তু শেষ পর্যন্ত এটা কিভাবে হলো? এই রহস্যময় এবং চমকপ্রদ গল্পটি জানতে শেষ পর্যন্ত শুনতে ভুলো না, কারণ এর সত্যতা তোমাকে অবাক করে দেবে। অনেক সময় আগে একটি ছোট্ট গ্রামে একটি সুন্দরী মেয়ে থাকত। তার নাম ছিল সীমা, আর সে তার গ্রামে একটি অনন্য পরিচয় রাখত। সীমার কোনো পরিবার ছিল না, সে একা ছিল, কিন্তু তার আত্মনির্ভরতা এবং সরলতা তাকে গ্রামবাসীদের কাছে আদর্শ করে তুলেছিল। সে কৃষিকাজে মজুরি করত, আর তার কাজের মাধ্যমেই নিজের পেট চালাত। গ্রামের লোকেরা তাকে প্রায় পরিশ্রমী এবং সৎ মেয়ে হিসেবে জানত। সীমার আরেকটি বিশেষ গুণ ছিল, আর তা ছিল তার গভীর ধার্মিকতা। সে প্রতিদিন সকালে গ্রামের প্রাচীন শিব মন্দিরে পূজা করতে যেত। এই মন্দিরটি গ্রামের বাইরে একটি ছোট্ট পাহাড়ে অবস্থিত ছিল, আর তাতে একটি পুরানো শিবলিঙ্গ ছিল যাকে লোকেরা খুব শ্রদ্ধার সঙ্গে পূজা করত। সীমা এই মন্দিরকে তার দ্বিতীয় ঘর মনে করেছিল, যেখানে সে কেবল ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ পেত না, বরং তার জীবনের কঠিন সময়ে শান্তির সন্ধানও করত। একদিন সে একটি লোটা নিয়ে শিবলিঙ্গে দুধ উৎসর্গ করতে মন্দিরে গেল। সে প্রতি সোমবার এই কাজ করত, কারণ তার বিশ্বাস ছিল যে ভগবান শিবের পূজা তার জীবনে সুখশান্তি বজায় রাখে। সেদিনও সে এই ভাবনা নিয়ে মন্দিরে এলো। মন্দিরে পৌঁছে সে দেখল মন্দির পুরোপুরি খালি, তার বাইরে কেউ ছিল না। আর এটা দেখে তার একটু অদ্ভুত অস্বস্তি লাগল, কিন্তু সে এটাকে বেশি গুরুত্ব দিল না। সে মনোযোগ দিয়ে পূজায় মগ্ন হয়ে শিবলিঙ্গের কাছে দুধ উৎসর্গ করতে ঝুঁকল। তখনই হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। একটি সাপ দ্রুত শিবলিঙ্গের কাছে এলো, আর শিবলিঙ্গের চারপাশে জড়িয়ে বসল। সীমা দেখল আর ভয় পেল, কারণ এই ধরনের দৃশ্য তাকে ভয় পাইয়ে দিত। কিন্তু সে সাহস রাখল আর দুধ উৎসর্গ করার চেষ্টা করল। যেই সে দুধ উৎসর্গ করতে শুরু করল, সাপটি তার ফনা তুলল আর খুব ভয়ঙ্করভাবে শব্দ করতে লাগল। সীমা ভয়ে কাঁপতে কাঁপতে দুধের লোটা শিবলিঙ্গের কাছে রেখে পিছিয়ে গেল। সাপটি তৎক্ষণাৎ দুধ পান করল, আর তারপর ধীরে ধীরে শিবলিঙ্গ থেকে নেমে চলে গেল। সীমা অবাক এবং ভয়ে কাঁপছিল, কিন্তু সে শিবলিঙ্গের সামনে হাত জোড় করে পূজা করল, আর দুধের লোটা তুলে মন্দির থেকে বেরিয়ে গেল। পরের সোমবারে সে আবার সেখানে একই কাজ করতে এলো। এবারও সেই একই সাপ এলো আর দুধ পান করল। এই ধারাবাহিকতা কয়েক সপ্তাহ ধরে চলল, আর প্রতি সোমবার সেই সাপ শিবলিঙ্গে বসে দুধ পান করত। একদিন সীমা মন্দিরে যেতে পারল না। সেবার সে খেতে কাজ করতে গিয়েছিল। খেতে কাজ করার সময় একটি সাপ তার সামনে এলো। সে ভয় পেল, কিন্তু সেই সাপ চুপচাপ সেখান থেকে চলে গেল। তারপর সন্ধ্যায় ক্ষেত থেকে কাজ করে সীমা বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ একটি সাপ তার পথ আটকাল। সীমা ভাবতে লাগল। তখনই তার মনে হলো যে সম্ভবত এই সব ঘটনা একটি সংকেত যে সে মন্দিরে যাওয়া ভুলে গিয়েছিল। সে তৎক্ষণাৎ বাড়ি গেল, দুধ নিল আর মন্দিরে পৌঁছাল। মন্দিরে সেই একই সাপ শিবলিঙ্গের কাছে জড়িয়ে বসেছিল। সীমা তাকে দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর যেমন প্রতিবার দুধ পান করাত, তেমনি সাপটি দুধ পান করে চলে গেল। রাতে ঘুমানোর সময় সীমার মনে একটি প্রশ্ন জাগল। এই সাপ কি তাকে মন্দিরে দুধ উৎসর্গ করার কর্তব্য মনে করিয়ে দেওয়ার জন্য আসছে? এই সাপ কি সেই রূপেই ছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য ছিল? সে এটা ভেবে ভেবে ঘুমিয়ে পড়ল। পরের সোমবার এলো, আর সীমা আবার দুধের লোটা নিয়ে মন্দিরে গেল। এবার যখন সে মন্দিরে পৌঁছাল, তখন দেখল সাপটি শিবলিঙ্গে জড়িয়ে নেই। সে একটি বাক্সের কাছে বসে আছে, যেন কিছু বার্তা দিতে চায়। সীমা অবাক হল আর হাসতে হাসতে বলল, কি হলো? এখন তুমি বাক্সের উপর বসে গেলে? শিবজির উপর রাগ করেছ নাকি? সে যেই বাক্সের কাছে দুধ রাখল, সাপটি দুধ পান না করে বাক্স থেকে নেমে আবার সেই বাক্সে উঠতে শুরু করল। এটা দেখে সীমা আরও অবাক হল, কিন্তু তারপর তার মনে হল যে সাপটি কিছু বার্তা দিতে চায়। সে বাক্সটি খুলল, আর তাতে একটি চিঠি পেল। চিঠিটি খুলে পড়তে গিয়ে সীমার মনে বড় ধাক্কা লাগল। চিঠিতে লেখা ছিল, আমি সাপ নেই, আগে আমি একজন মানুষ ছিলাম। আমার ভুলের কারণে আমি এই রূপ পেয়েছি। যদি কোনো অবিবাহিত মেয়ে আমাকে 16 সোমবার পর্যন্ত দুধ পান করায়, তবে আমি আবার মানুষ হয়ে যাব। সীমা কাঁপা হাতে চিঠিটি আবার পড়ল। তার হৃৎপিণ্ডের ধড়কন দ্রুত হয়ে গিয়েছিল। এটা কি সত্যি হতে পারে? এই সাপ কি সত্যি একসময় মানুষ ছিল? সীমার চোখে অনেক প্রশ্ন ছিল, কিন্তু একটি বিষয় সে ভালোভাবে বুঝে গিয়েছিল। এটি কোনো সাধারণ সাপ নয়, এটি একটি অভিশপ্ত আত্মা যে মুক্তির সন্ধানে রয়েছে। সীমা কাঁপা কণ্ঠে সাপটির দিকে তাকাল, যে তখনও শিবলিঙ্গের কাছে দুধের লোটার পাশে বসেছিল। প্রথমবারের মতো সে সাপটির চোখের দিকে গভীরভাবে তাকাল। তার মনে হলো যেন সেই চোখে একটি আলাদা গভীরতা রয়েছে, যেন কেউ তাকে কিছু বলতে চায়, কেউ তাকে ডাকছে।
সীমা ধীরে ধীরে হাত জোড় করে বলল, এটা কি সত্যি? তুমি কি মানুষ ছিলে? সাপটি কোনো প্রতিক্রিয়া দেখালো না, সে শুধু চুপচাপ সেখানে বসে রইল। সীমা গভীর নিঃশ্বাস নিল আর মনে মনে ভাবতে লাগল, যদি এই চিঠিটি সত্যি বলে, তবে এর মানে হলো যে এই সাপটি বহু বছর ধরে এই অভিশাপে আটকে আছে। যদি আমি প্রতি সোমবার এটিকে দুধ পান করাই, তবে আমি পিছিয়ে যাব না, আমি এটিকে মানুষ হতে সাহায্য করব। সে সাপটির দিকে তাকালো আর ধীরে বলল, আমি প্রতি সোমবার তোমাকে দুধ পান করাবো, যাই হোক না কেন, আমি তোমাকে মানুষ হতে সাহায্য করব। সীমার এই কথা শুনে সাপটি প্রথমবারের মতো একটু নড়ে উঠল, যেন সে তার কথা বুঝেছে। তারপর ধীরে ধীরে সে দুধ পান করল আর মন্দির থেকে বেরিয়ে গেল। এখন সীমা প্রতি সোমবার মন্দিরে যেতে লাগল। আগে সে শুধু দুধ নিয়ে যেত, কিন্তু এখন সে ফল এবং ফুলও উৎসর্গ করতে শুরু করল। তার মনে হতে লাগল যে এটি শুধু একটি সাপ নয়, বরং এমন একটি আত্মা যে মানুষ হওয়ার জন্য তৃষ্ণার্ত। ধীরে ধীরে সীমা এবং সাপটির মধ্যে একটি অনন্য সম্পর্ক গড়ে উঠল। আগে যেখানে সীমা সাপটিকে দেখে ভয় পেত, এখন তাকে দেখে তার আর ভয় লাগত না। সে তার সামনে স্বচ্ছন্দ বোধ করতে শুরু করল। অনেক সময় সীমা খেতে কাজ করতে যেত, তখন তার মনে হতো যেন কেউ তার আশেপাশে রয়েছে। যখন সে মনোযোগ দিত, তখন দেখত সেই সাপটি কাছাকাছি কোথাও শুয়ে আছে। সে তাকে কোনো ক্ষতি করত না, শুধু তার সঙ্গে সঙ্গে চলত। সীমা হেসে বলত, তুমি এখন আমার পিছু পিছু কেন আসো? আমাকে দেখে ভয় পাবে না তো? কিন্তু সাপটি সবসময় চুপচাপ শুধু তার দিকে তাকিয়ে থাকত। ধীরে ধীরে গ্রামের লোকেরাও বুঝতে শুরু করল যে সীমা প্রতি সোমবার মন্দিরে যায় আর একটি সাপকে দুধ পান করায়। কিছু লোক এটাকে ভালো মনে করত, আর কিছু লোক ভয় পেত। একদিন গ্রামের কয়েকজন মহিলা সীমার কাছে জিজ্ঞেস করল, তুই প্রতি সোমবার মন্দিরে যাস আর একটি সাপকে দুধ পান করাস, তোর ভয় লাগে না? সীমা হেসে বলল, ভয় কিসের? সেই সাপ আমাকে কখনো ক্ষতি করে না, সম্ভবত ভগবান শিবই তাকে আমার কাছে পাঠিয়েছেন। মহিলারা মাথা নাড়ল আর বলল, ঠিক আছে, সে এখন কিছু করছে না, কিন্তু মনে রাখিস, সে একটি সাপ, যদি সে তোকে কামড়ে দেয় তবে। সীমা তাদের কথায় কিছু গ্রাহ্য করল না। সে জানত এটি কোনো সাধারণ সাপ নয়, আর তাকে যে কোনো পরিস্থিতিতে তার সিদ্ধান্তে অটল থাকতে হবে। এখন 12টি সোমবার পেরিয়ে গিয়েছিল। সীমার মনে হচ্ছিল যে সাপটি এখন তার উপর পুরোপুরি ভরসা করতে শুরু করেছে। কখনো কখনো যখন সে ক্লান্ত হয়ে খেতে বসে পড়ত, তখন সাপটি কাছাকাছি কোথাও শুয়ে থাকত। এটা দেখে অনেক সময় কিছু মজুর ভয় পেয়ে পালিয়ে যেত, কিন্তু সীমা কখনো ঘাবড়াত না। সে এখন নিজেকে সাপটির আরও কাছাকাছি অনুভব করতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল যে এই সাপ তার সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছে। সে এখন তাকে শুধু একটি অভিশপ্ত প্রাণী হিসেবে দেখত না, বরং তার কষ্ট অনুভব করতে শুরু করেছিল। এক রাতে সীমা তার বাড়ির বাইরে বসেছিল। সে আকাশের দিকে তাকিয়েছিল। চাঁদনি রাত ছিল, ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার মনে অনেক প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত সে কি ভুল করেছিল? সে কে ছিল? সে কি সত্যি বদলাতে পারে? আর যদি বদলায়ও, তবে কি সে আমার সঙ্গে আবার দেখা করবে? সে এই ভাবছিল, তখনই তার পায়ের কাছে কিছু অনুভব হলো। সে নিচে তাকালো, সেই সাপ ধীরে ধীরে তার কাছে এসে বসে গিয়েছিল। সীমা গভীর নিঃশ্বাস নিল আর হালকা হাসির সঙ্গে বলল, তোমারও এখন আমার অভ্যাস হয়ে গেছে, তাই না? সাপটি শান্তভাবে বসে রইল। এখন মাত্র 4টি সোমবার বাকি ছিল। সীমা প্রতি সোমবার আরও বেশি শ্রদ্ধার সঙ্গে মন্দিরে যেত। এখন সেই দিন আসছিল যখন 16টি সোমবার পূর্ণ হবে। সীমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। এই অভিশাপ কি সত্যিই ভাঙবে? যদি সে সত্যি মানুষ হয়ে যায়, তবে কি সে আমাকে চিনতে পারবে, নাকি সে আমার থেকে দূরে চলে যাবে? এই প্রশ্নগুলো সীমার মনকে ঘিরে ফেলেছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল আর সিদ্ধান্ত নিল যে যাই হোক, সে এই সাপকে মানুষ করার তার প্রতিজ্ঞা পূরণ করবে। শেষ সোমবারের জন্য সে প্রস্তুত হতে লাগল। এবার সে শুধু দুধই নিল না, কিছু ফল এবং ফুলও নিয়ে গেল। সীমার হৃৎপিণ্ড দ্রুত ধড়কছিল। মন্দিরের পরিবেশ শান্ত ছিল, কিন্তু তার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আজ ছিল শেষ সোমবার, যেদিন সে এই অভিশপ্ত আত্মাকে মুক্তি দেবে। সত্যিই কি কোনো অলৌকিক ঘটনা ঘটবে? এই সাপ কি মানুষ হতে পারবে, নাকি এসব শুধুই একটি ভ্রম ছিল? শিবলিঙ্গে জড়ানো সাপটি ঠিক তেমনই স্থির হয়ে পড়েছিল, যেমন প্রতি সোমবার থাকত। সীমা কাপা হাতে দুধের পাত্রটি তার সামনে রাখল আর ধীরে বলল, আজ শেষ সোমবার, যদি চিঠিতে লেখা কথাগুলো সত্যি হয়, তবে আজ তোমার আসল রূপে ফিরে আসা উচিত। সাপটি ধীরে ধীরে দুধ পান করতে লাগল। সীমার চোখ তাকে এক দৃষ্টিতে দেখছিল। মন্দিরের ঘণ্টা বাজছিল, বাতাসে এক অদ্ভুত শক্তি ছিল। তখনই হঠাৎ মন্দিরের প্রদীপের শিখা তীব্র হয়ে উঠল, যেন কোনো শক্তি সেখানে উপস্থিত হয়েছে। হাওয়ার ঝড় মন্দিরের ভিতরে গুঞ্জন তুলল, আর সীমার মনে হল যে কিছু অলৌকিক ঘটতে চলেছে।
যেই সাপটি দুধ শেষ করল, তার শরীরে নড়াচড়া শুরু হলো। তার চোখ থেকে একটি আলাদা চমক বেরিয়ে আসতে লাগল। মন্দিরে উপস্থিত কিছু ভক্ত এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল আর ধীরে ধীরে বাইরে চলে যেতে লাগল। হঠাৎ সাপটির শরীর থেকে একটি হালকা আলো বেরিয়ে আসতে লাগল। তার শরীর কাঁপতে লাগল আর তার চারপাশে একটি দিব্য আভা ছড়িয়ে পড়ল। সীমা স্তব্ধ হয়ে গিয়েছিল। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। তখনই সাপটি ধীরে ধীরে মন্দিরের মেঝেতে শুয়ে পড়ল আর তার শরীর একটি উজ্জ্বল আলোতে রূপান্তরিত হতে লাগল। সীমা তার জায়গায় দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে একটি অলৌকিক দৃশ্য ঘটছিল। কয়েক মুহূর্তের মধ্যে সাপটি পুরোপুরি আলোতে মিলিয়ে গেল আর সেখানে একটি যুবক প্রকট হল। তার বয়স প্রায় 2-5 থেকে 2-6 বছর হবে। লম্বা, তেজস্বী এবং গম্ভীর ব্যক্তিত্ব। তার চোখে শান্তি এবং বেদনার মিশ্রণ ছিল, যেন বহু বছরের যন্ত্রণা সহ্য করার পর সে এখন মুক্ত হয়েছে। সীমা তার চোখের উপর ভরসা করতে পারছিল না। তার সামনে যে দাঁড়িয়েছিল সে ছিল সেই অভিশপ্ত আত্মা যাকে সে এত মাস ধরে দুধ পান করিয়েছে। যুবকটি ধীর কণ্ঠে বলল, সীমা, তোমাকে ধন্যবাদ। তুমি না থাকলে আমি কখনো আমার আসল রূপে ফিরে আসতে পারতাম না। সীমার চোখে বিস্ময় এবং কৌতূহল ছিল। সে ধীরে জিজ্ঞেস করল, তুমি কে? তোমাকে এই অভিশাপ কেন দেওয়া হয়েছিল? যুবকটি গভীর নিঃশ্বাস নিল আর বলল, আমার নাম রাহুল। শতাব্দী আগে আমি একজন রাজকুমার ছিলাম, কিন্তু অহংকার এবং ক্রোধের কারণে আমি একজন মহান সাধুর অপমান করেছিলাম। তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি একটি সাপের রূপে জন্ম নেব, আর যতক্ষণ না কেউ সত্যিকারের মন দিয়ে আমাকে 16 সোমবার দুধ পান করায়, ততক্ষণ আমি এই যোনিতে আটকে থাকব। তুমি শুধু আমাকে মুক্ত করনি, আমার আত্মাকেও পবিত্র করেছ। সীমা হতবাক হয়ে গিয়েছিল। তার বোধগম্য হচ্ছিল না যে সে এটার উপর ভরসা করবে কিনা। এটা কি সত্যি ছিল? এটা কি সেই অভিশপ্ত রাজকুমার ছিল? রাহুল সীমার দিকে তাকালো আর বলল, এখন যখন আমি মুক্ত হয়েছি, তখন আমাকে আমার রাজ্যে ফিরতে হবে। কিন্তু আমি তোমার এই উপকার কখনো ভুলতে পারবো না। সীমার চোখে হালকা আর্দ্রতা ছিল। এত মাস ধরে সে এই নাগকে তার বন্ধু মনে করেছিল, আর এখন যখন সে মানুষ হয়ে গেছে, তখন কি সে চিরতরে চলে যাবে? সীমা ধীরে বলল, তুমি চলে যাবে? রাহুল হাসল আর বলল, আমি কোথাও যাচ্ছি না। আমি ততক্ষণ এখানেই থাকব যতক্ষণ না তুমি আমাকে গ্রহণ করো। সীমা, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। এখন এই জীবন তোমার ছাড়া অসম্পূর্ণ। সীমার চোখে বিস্ময় ছিল। সে কিছু বলতে পারল না। এটা কি সত্যি ছিল যাকে সে সাপ মনে করছিল? সে কি এখন তার জীবনসঙ্গী হওয়ার ইচ্ছা রাখে? মন্দিরের ঘণ্টা বাজছিল। এমন মনে হচ্ছিল যেন স্বয়ং মহাদেব এই পবিত্র মিলনের সাক্ষী হচ্ছেন। সীমার মনে অসংখ্য ভাবনা উথলে উঠছিল। অবিশ্বাস, আনন্দ, সংকোচ আর হৃদয়ের ধড়কন বাড়িয়ে দেওয়া একটি অব্যক্ত অনুভূতি। রাহুল এখন তার সামনে দাঁড়িয়েছিল, একটি দিব্য তেজস্বী যুবক, যাকে সে নিজের হাতে দুধ পান করিয়েছে, যাকে সে সত্যিকারের মন দিয়ে গ্রহণ করেছে, আর যে আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সীমার চোখে প্রশ্ন ছিল, কিন্তু রাহুলের মুখে শুধু শান্তি ছিল। সে এক পা এগিয়ে এলো আর সীমার হাত ধরল। সীমা, তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? সীমা হতবাক হয়ে গিয়েছিল। এসব কিভাবে এত দ্রুত হলো? সত্যি কি নিয়তি তার জন্য এটাই ঠিক করেছিল? তার চোখে হালকা আর্দ্রতা এলো, কিন্তু সংকোচের জায়গায় এখন বিশ্বাস ছিল। সে ধীরে বলল, যদি মহাদেব আমাদের পথ এক করে দিয়ে থাকেন, তবে এটাকে কেউ বদলাতে পারবে না। রাহুলের চোখে চমকেল। সে মন্দিরেই সীমার সামনে হাঁটু গেড়ে বসে তার সম্মতি চাইল। এটা দেখে সেখানে উপস্থিত গ্রামের কিছু লোকও হাসতে লাগল, আর সীমা হ্যাঁ বলে দিল। পরের দিনই গ্রামের শিব মন্দিরে সীমা এবং রাহুলের বিয়ে সম্পন্ন হল। শিবলিঙ্গের সামনে অগ্নিকে সাক্ষী রেখে দুজনে 7 পাক ঘুরল। গ্রামবাসীরা এই অলৌকিক প্রেমের গাথাকে গ্রহণ করল আর এই পবিত্র মিলনের সাক্ষী হল। বিয়ের পর রাহুল সীমাকে বলল, এখন সময় এসেছে যে আমরা এই গ্রাম ছেড়ে একটি নতুন জায়গায় চলে যাই, যেখানে কেউ আমাদের অতীত দিয়ে চিনবে না। সীমার রাহুলের উপর পূর্ণ ভরসা ছিল। সে সম্মতি দিল আর দুজনে একটি নতুন জীবনের দিকে এগিয়ে গেল। অনেক বছর পর রাহুল এবং সীমা এখন একটি সুখী দম্পতি ছিল। তাদের একটি সুন্দর বাড়ি ছিল, যেখানে ভক্তি, প্রেম এবং বিশ্বস্ততার বাস ছিল। রাহুল এখন একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছিল, আর সীমা আজও প্রতি সোমবার শিব মন্দিরে দুধ উৎসর্গ করত, কিন্তু এখন আর কোনো অভিশাপ মোচনের জন্য নয়, বরং তার পরম বিশ্বাস এবং ভক্তি বজায় রাখার জন্য। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্যিকারের ভক্তি এবং নিঃস্বার্থ প্রেমের মধ্যে অপার শক্তি রয়েছে। যখন আমরা সত্যিকারের মন দিয়ে কারো সাহায্য করি আর আমাদের কর্তব্য পালন করি, তখন ঈশ্বরও আমাদের পথ সহজ করে দেন। বিশ্বাস, বিশ্বস্ততা এবং সত্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা যে কোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারে।
যদি তোমাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে এটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর এমনই প্রেরণাদায়ক গল্প শোনার জন্য আমাদের সঙ্গে থাকো।